হ্যালো বন্ধুরা, আমি টাটানগর ঘুরতে গেছিলাম, অবশ্যই ফ্যামিলি নিয়ে। এখানে কত কি খরচা হতে পারে, কি কি দেখা যেতে পারে, সেসব নিয়ে আলোচনা করব। আমি 620 জনশতাব্দীতে টিকিট কেটেছিলাম, চেয়ার কাটে। এসি ছিল, ফুল এসি। ট্রেনটি যথেষ্ট ভালো, 3 ঘন্টা মতো সময় লাগে পৌঁছোতে। তো আমি 9:45 আমরা পৌঁছে যাই। এটি ট্রেনের ভেতরে দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর বুকিং করে গেলে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, খুব ভালোভাবে বসে আরামসে যেতে পারবেন। এটা আমরা নেমে গেছি টাটানগর স্টেশনে। খুব ভালোভাবেই জার্নিটা আমাদের হয়েছিল, কমফোর্টেবলি। আর এই টাটানগর স্টেশন থেকে ঠিক বাইরে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। দেখুন, বাইরে অটো স্ট্যান্ড। আপনারা যেই হোটেলেই থাকুন, মানে বুক করে থাকেন, সেখানে এখান থেকে আরামসে আপনারা যেতে পারবেন। আমরা স্টেশনের সামনেই ছিলাম, 2-3 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমাদের অটো ভাড়া 200 টাকা করে নিয়েছিল। আপনারা এগুলো নোট করতে পারেন, কোথায় কী খরচা হয়েছে আমি নিশ্চয়ই বলবো। দেখুন, এই হোটেলটাতে আমরা ছিলাম, হোটেল স্কাইলার্ক। হ্যাঁ, জনশতাব্দীতে যে টিকিট কেটেছিলাম সেই টিকিট ভাড়াটি হচ্ছে 470, 470 টাকা নিয়েছিল। আর জামশেদপুরে নেমে অটো ভাড়া নিয়েছিল 200 টাকা এক একটা অটো। এই হোটেলের হোটেলটি যথেষ্ট ভালো ছিল, আর হোটেলের ঘরগুলো খুবই সুন্দর। হ্যাঁ, হোটেলের ভাড়া ছিল পার ডে 1500 টাকা করে। আমরা যেদিন আসি সেদিনকেই আমরা বেরিয়ে পড়ি সাইট সিন দেখতে, অটো ভাড়া নিয়ে। পার অটো 700 টাকা করে ভাড়া নিয়েছে, 700 রুপিস পার অটো। তো কমফোর্টেবলি আমরা টোটাল 13 জন ছিলাম, 4 জন করে বসে গেছি এক একটা অটোতে। তো আশেপাশে সিনারি দেখছেন, খুব সুন্দর সিনারি, মানে অপূর্ব জায়গা। আপনার মাইন্ড ফ্রেশের জন্য খুব সুন্দর জায়গা। এটা আমরা ডিমনা লেকে গিয়েছিলাম, ডিমনা লেকে পৌঁছেও গেছি। দেখুন, এখান থেকে গেট খুললে এখান থেকে জল পাস করে, আপনাদের সামনে নিয়েও দেখাবো। লেকটা হচ্ছে ওপর দিকে, সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠবো একটু পরে। চলুন একটু সামনের দিকটা দেখিয়ে আসি। এই দেখুন, এখন তো গেট বন্ধ, কিন্তু জল যখন বেশি হয়ে যায় এখান থেকে জলটা পাস করা হয় গেটটা খুলে দিয়ে। এই ওপরে হচ্ছে লেকটি, আমরা ওপরে যাচ্ছি, যেটা সবাই জেনে মানে দেখেছে বা শুনেছে অনেকে, ডিমনা লেক, সেটাই দেখতে যাচ্ছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, অপূর্ব সিনারি, যেটাই বলবেন। মাইন্ড ফ্রেশ করার জন্য খুব সুন্দর জায়গা, আবহাওয়া খুবই ভালো। আমরা এটা গেছিলাম অক্টোবরে, পুজোর আগে। এটা ডিমনা লেকের পাশের দিয়ে রাস্তাটা গেছে, পাশে ডিমনা লেক। আর সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা পাহাড়, ওপরে খুব সুন্দর রাস্তা, মানে ঘোরাফেরার জন্য, টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর জায়গা। এখান থেকে আমরা যাব একটু পরে, আমরা বেরোবো, সেই প্লেসটাও আমি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন জায়গাটা কি অপূর্ব। এটা আমরা চলে এসেছি জুবিলি পার্ক। আমাদের এখানে যেরকম মানে কলকাতায় মিলেনিয়াম পার্ক বা ইকো পার্ক যেরকম আছে, বা নিকো পার্ক, এখানে জুবিলি পার্কের মধ্যে এরকম টোটাল এই জিনিসগুলো রয়েছে। নিকো পার্কের মতো ব্যবস্থা আছে, স্লিপ, বিভিন্ন রকম রাইডস চড়ার। এখানে আবার অ্যাকোয়াটিকার মতো জায়গা রয়েছে ভেতরে, যেখানে আপনি বিনোদনের সব রকম জিনিস পাবেন। এই দেখুন, এখানে ঢুকতে টিকিট মনে হয় প্রায় 350-400 না কত করে চাওয়া হয়েছিল। তো আমরা কেউ ঢুকিনি, আপনাদের বাইরের দিক থেকে আমি দেখাচ্ছি। এটা ভেতরে অনেক বাচ্চাদের খেলার জিনিস রয়েছে, ঢুকলে বাচ্চাদের বেশ ভালোই লাগবে।
দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানকার মতোই যেরকম নিকো পার্ক বা ইকো পার্ক রয়েছে সেরকমই একটি পার্ক। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় দিন আমরা দলমা ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এই দিন অটো ভাড়া করিনি, আর কারণ অনেকটা ডিস্টেন্স সম্ভব নয় অটোতে, তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। গাড়িটি 3,500 টাকা করে ভাড়া নিয়েছে, দুটো গাড়ি লেগেছে আমাদের 3,500 পার ডে। তো এটা খড়কাই নদী দেখতেই পাচ্ছেন। আরে আমি পড়ে যাবো, মেয়ে পড়বে না, তুমি চাপ নেই। এটি একটি মোহনা। এই দেখ রোদ্দুরটা লাগছে বলে রগরটা দেখ। এই জায়গাটা খুব সুন্দর। আমরা এখানটায় নেমেছিলাম, নেমে কিছু ফটোশুট করি। এটি দলমা ফরেস্ট যেতেই পড়ে স্পটটি। রেন বলছো, তো আপনারা নেমে এই স্পটটিও দেখতে পারেন, ভালো লাগবে। দেখুন বেশ সুন্দর স্পটটি। খড়কাই আর সুবর্ণরেখা এসে মিশেছে, বুঝলে? এখানে অনেকে স্নানও করে এই স্পটটিতে। জল খুব একটা বেশি নেই, পিছনে একদম মাঝের দিকে আছে, কিন্তু ধারের দিকে খুব একটা বেশি জল নেই, খুব সহজেই স্নান করা যায়। চিনি বুড়ি, এটি আমার মেয়ে চিনি, আর ওটি আমার ওয়াইফ, আমার পাশে আমার বৌদি, এটা আমার জামাইবাবু। আমার জামাইবাবু ভিডিও করছে, ব্লগ বানাচ্ছে। এটা আমার দাদা। ওখান থেকে উঠে আমরা চললাম দলমা ফরেস্টের দিকে। ওখানে বেশিক্ষণ আমরা ছিলাম না, চলে এসেছি। দেখুন এটা হচ্ছে দলমা ফরেস্টের এন্ট্রি। ওপরে দেখুন লেখা রয়েছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। খুব সুন্দর রাস্তা, চারিদিকে জঙ্গল, খুব সুন্দর লাগছিল এই জঙ্গলের রাস্তা দিয়ে চলে যেতে। একরকম আলাদা একটা অনুভূতি লাগছিল। এটা আমরা দলমা ফরেস্টের ভেতরে, অনেকটা ভেতরে চলে এসেছি, যেখান থেকে আমরা এখানে আর কি টিকিট করতে হয়। এটা আরেকটা গেট। প্রথম গেটটা তো আপনাদের দেখালামই, এটা হচ্ছে দ্বিতীয় গেট। এখানে আপনাদের টিকিট করতে হয়। এখানে টিকিটের চার্টটা দেখুন দেয়ালে আছে, আমি ভিডিও করে দেখিয়েছি। এখানে রেট লেখা আছে, কত কি করে আপনাদের কত কি পড়বে চার্জেস, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এই জায়গাটাও খুব অপূর্ব, চারদিক দেখুন জঙ্গলে ভরা, গাছগাছরায় পুরো সবুজ হয়ে আছে। তার মাঝে দিয়ে পেভার রোড করেছে একটা লাল লাল রঙের। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল। আমরা যখন গেছিলাম তখন 2-1 পশলা করে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছিল। এটা দলমা ফরেস্টের দিকেই যাচ্ছি। দলমা ফরেস্ট অনেকটাই ভেতরে, তা যাওয়ার পথে এই সিনারিগুলো পড়ছে, অপূর্ব সিনারি। আর যতটা উপরে উঠছি ফরেস্টে, দলমা ফরেস্টটা পুরো পাহাড়ের ওপরে, ততই কুয়াশা বাড়ছিল। তো দেখুন কি অপূর্ব দৃশ্য, কুয়াশার মধ্যে দিয়ে, মেঘের মধ্যে দিয়ে আমরা দলমা ফরেস্টের দিকে রওনা হচ্ছি। এখানে লোকবসতি খুবই কম, সেরকম লোকবসতি নেই। কোথায় আগুন দেখতে পাচ্ছ? রাস্তা খুব একটা খারাপ নয়, আপনারা হয়তো ভিডিওতে দেখে ভাবছেন খুব একটা প্রবলেমেটিক রোড, কিন্তু নয়, সেটা নয়। এটা দেখুন আমরা পৌঁছে গেছি দলমা ফরেস্টের উপরে। গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি। ওখানে একটা মন্দির আছে দুটো, সেই মন্দির দেখতেই যাচ্ছি। একটা শিব ঠাকুরের মন্দির আছে ওপরে, তো সেখানেই যাচ্ছি। এটা কি মন্দির? ভোলেনাথ মহাকাল। চা
অসাধারণ ভিডিও আমি আগে আসছি আর 3 বার বাজাতে হয়, একবার বাজাবি না। এখানে আপনাদের বলে রাখি, এখানে বাদরের উপদ্রব খুব বেশি আছে, সাবধানে যাবেন, দল বেঁধে যাবেন, তাহলেই ভালো। একা একা যাবেন না, কারণ বাদর আমাদেরও তাড়া করেছিল। এটি আমার বোন, আমাদের ছোট বোন, পেছনে আমার ভাই আছে। আমি ঘুরিয়ে আপনাদের ভিউটা দেখাবো, খুব সুন্দর ভিউ। এই যে আমরা উপরে উঠছি, এই পাহাড় কেটে রাস্তা করা, দেখাচ্ছি আপনাদের ভিউটা দেখুন। হ্যাঁ দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাদের ভিউটা। আসতে হয়। এই দেখুন, এটি আমার ভাই। জয় বাবা ভোলেনাথ। হর হর মহাদেব। এর ভিতর দিয়ে শিব মন্দিরটায় যেতে হবে, ভেতরেই মন্দির আছে। তো ভেতরে একটা হনুমান আছে, সেই দেখে আমরা ব্যাক করি। তো শিব মন্দিরটা অনেকটা ওপরে। দুবার আসলাম। হ্যাঁ চ। তো আমরা যে সিঁড়িটা দিয়ে উঠলাম, প্রথমে আমরা শিব মন্দিরের কথা বললাম। এখানে দেখুন বজরংবলীর একটা হনুমানের মূর্তি ছিল, দেখলেন। আর এটা দলমা ফরেস্টের নিচে যখন আমরা নেমে আসি, তখন একটি হাতি রয়েছে, একটাই হাতি ওখানে রয়েছে, বাচ্চা হাতি। তো ওখানেই থাকেও, আটকে রাখা হয় ওখানে ওকে। এবার আমরা চললাম চন্ডিল ড্যামের দিকে। এও এক অপূর্ব জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আমি দেখাবো। এই ব্রিজটার ওপর দিয়ে উঠছি, এই দেখুন ড্যাম্পের জল ছেড়েছে, যেটা সবসময় পাওয়া যায় না দেখতে। তো সেই সময় গেটটা ছেড়েছিল, কারণ আমরা একটু বর্ষার পরপরই গিয়েছিলাম, অক্টোবরের দিকটায়। তো সেই সময় জল অনেকটাই ছিল, তো জল ছাড়ছিল। এটা হচ্ছে চন্ডিল ড্যাম, দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। শর্ট ট্রিপের জন্য খুব সুন্দর জায়গা, আমি বলবো আপনারা ঘুরে আসুন, ভালো লাগবে। এটি চন্ডিল ড্যাম, এই দেখুন লেখা আছে। এখানে বোটিং করানো হয়। এই লেক, এই যে চন্ডিল ড্যাম্পের যে লেকটা আছে, এই লেকে একটা করে রাউন্ড ওরা এই বোট করে ঘোরায়। এখানে পার হেড 100 টাকা করে টিকিট। খুবই মজাদার রাইড, আমি বলবো অবশ্যই যদি ভয় না পান করতে পারেন। আমরা সবাই চড়েছিলাম। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ওইটা, ওই যে এটা হচ্ছে টিকিট, এই ঘর, এখান থেকে টিকিট আপনি পেয়ে যাবেন। একটু মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল হালকা, ওই কারণেই ছাতা খোলা। অক্টোবরের দিকে যথেষ্ট ভালো ওয়েদার, আপনারা অবশ্যই আরামসে ঘুরতে পারেন। এটা একটা রাউন্ড মেরে অন্য দল আর কি এসছে, এই পরের রাউন্ডে আমরা যাব। লাইফ জ্যাকেট ওরা দিয়ে দিচ্ছিল, যাতে কোনো অ্যাক্সিডেন্টালি কিছু হলে ওখানে আমরা মানে অন্তত ডুবে না যাই, সেই জন্য। দেখুন আমরা নেমে গেছি জলে, জলে নয় বলতে গেলে আমরা বোট করে নেমে গেছি আর কি, জলে যাচ্ছি। আর খুব সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আরে আমি করছি তো, পেয়ে যাবে। এটা হচ্ছে ডে 3, টাটানগর টু ঘাটশিলা আমরা যাচ্ছিলাম। তা যাওয়ার পথে কিছু অফবিট জায়গায় আমরা যাই, যেখানে গিয়ে কিছু ফটোশ্যুট হয়। তো এই জায়গাটার নাম আমার ঠিক খেয়াল নেই, এটা আপনারা যে গাড়ি করে যাবেন তাকে বললেই হবে। গাড়ি ভাড়া ওই একই, 3500 টাকা পার গাড়ি নিয়েছিল আমাদের। আমরা 13 জন ছিলাম, তো দুটো গাড়ি আমাদের লেগেছে।
এটা অপিটের মধ্যেই পড়ছে, কিন্তু এই জায়গাটি স্পটটি আর কি নতুন, পুরোপুরি নাম আমরা জানি না। তো এটা যেই ড্রাইভাররা আপনাদের নিয়ে যাবে তাদেরকে বললেই হবে। ভাড়াটা আমি আপনাদের জানিয়ে দিলাম যে গাড়ি ভাড়া ওরা আমরা যে সাইট সিন দেখেছিলাম সেখানে 3,500 টাকাই নিয়েছিল টাটানগরে। আর যখন টাটানগর থেকে ঘাটশিলা যাচ্ছিলাম তারও সাইট সিনে 3,500 টাকা নিয়েছিল। পরের ভিডিওতে আমি ঘাটশিলা সম্বন্ধে বা ঘাটশিলা সম্পর্কে আমি বলবো। এটা শুধু টাটানগর নিয়ে করেছি। এটা ঘাটশিলা যেতে পড়ছিল, গিরি ড্যাম রাস্তায় যেতেই পড়েছিল। তো সেখানে নেমে আমরা দেখি জলটা পাস করা হচ্ছিল গিরিডি ড্যাম থেকে। তো কাছেপিঠের মধ্যে খুব সুন্দর জায়গা, অবশ্যই ঘুরে আসুন। সব রকম ভাড়া যা আছে, গাড়ির যা চার্জ আমি সবই এই ভিডিওতে আপনাদের বলে দিয়েছি। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি বলে দেবো। খাওয়া দাওয়াও খুব একটা কস্টলি নয়, রেঞ্জে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেরকম সেরকমই, কলকাতাতে যেরকম পান খাওয়া দাওয়ার চার্জেস এখানেও সেরকম। জায়গা খুব সুন্দর, অবশ্যই ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগবে। এটা টাটানগর অবধি আমি দেখালাম, পরের ভিডিওতে আমি ঘাটশিলাও নিয়ে আসবো, কারণ আমাদের টুকটা টাটানগর টু ঘাটশিলা ছিল। তো আমি ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই মাঝখানে ভেঙে দিয়েছি, শুধু টাটানগর দেখিয়েছি। পরের ভিডিওতে ঘাটশিলা নিয়ে আসবো খুব শীঘ্রই, আপনাদের সেখানে তার সম্পর্কে কত কী লেগেছে না লেগেছে আমি জানাবো। তো আজকে এই ভিডিওটা আপাতত এখানেই শেষ হচ্ছে। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করুন। নমস্কার, ভালো থাকবেন।